আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিলেন কনফিগার। তো ভিলেন কনফিগার করার আগে আমরা একটু দেখে নিই যে ভিলেন কি। ভিলেন হলো এমন এক ধরনের টেকনোলজি যার সাহায্যে একটি সুইচের সাথে সংযুক্ত কম্পিউটার সমূহকে লজিক্যালি একাধিক গ্রুপে বিভক্ত করে আলাদা আলাদা ল্যান হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ ফিজিক্যালি একটি সুইচই থাকবে কিন্তু লজিক্যালি একাধিক সুইচ হিসেবে কাজ করে। তারপর আসেন ভিলেন আইডি। একটি সুইচে যখন একাধিক ভিলেন কনফিগার করা হয় তখন একটি বিশেষ সংখ্যা ব্যবহার করে প্রতিটি ভিলেনকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা হয়, আর এই বিশেষ সংখ্যাটিকে ভিলেন আইডি বলা হয়। সুইচ পোর্ট মোড। একটি ভিলেন বেসড নেটওয়ার্কে সুইচ পোর্ট সমূহকে দুইভাবে কনফিগার করা হয়, একটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট আর একটা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। তো অ্যাক্সেস পোর্টটা কি? অ্যাক্সেস পোর্ট হলো এমন এক ধরনের পোর্ট যার মধ্য দিয়ে যে কোনো একটি ভিলেন এর ট্রাফিক যাতায়াত করতে পারে। সাধারণত এন্ড ইউজারদেরকে এই অ্যাক্সেস পোর্টের মাধ্যমে নেটওয়ার্কে সংযুক্ত করা হয়। তারপর হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। ট্রাঙ্ক পোর্ট হলো এমন এক ধরনের পোর্ট যার মধ্যে দিয়ে দুই বা ততোধিক ভিলেন এর ডাটা যাতায়াত করতে পারে। ভিলেন বেসড নেটওয়ার্কে দুইটি সুইচের মধ্যে সংযোগ স্থাপনকারী পোর্ট দুইটি সাধারণত ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করা হয়। দেখেন নিচে একটা চিত্র দেওয়া আছে। তো এখান থেকে আমরা যদি ট্রাঙ্ক পোর্ট আর অ্যাক্সেস পোর্ট চিহ্নিত করতে চাই তো সেক্ষেত্রে এই যে এই নিচের পোর্টগুলো হচ্ছে অ্যাক্সেস পোর্ট, আর এই ওপরে দেখেন ফার্স্ট ইথারনেট 0/3 বা ফার্স্ট ইথারনেট 0/3, এখানেও এই দুইটা পোর্ট হচ্ছে আর ট্রাঙ্ক পোর্ট, আর নিচের এই পোর্টগুলো হচ্ছে অ্যাক্সেস পোর্ট। তো এখন চলুন আমরা ভিলেন কনফিগারে চলে যাই। তো এখানে যে আইপিগুলো দেখতে পাচ্ছেন এই আইপিগুলো আমি অলরেডি পিসিতে বসিয়ে রেখেছি। এখন আমরা সুইচের মধ্যে ভিলেন কনফিগার করব। আর এখানে আমাদের নেটওয়ার্ক থাকবে একটি, কিন্তু এখানে দুইটা গ্রুপ আছে। যেমন এখানে আমাদের একটা আইটি ডিপার্টমেন্ট আছে আর একটা হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট। এখানে আইটি ডিপার্টমেন্ট, এখানে এইচআর ডিপার্টমেন্ট। সাপোজ ধরুন আপনার কোন একটা প্রতিষ্ঠানের মধ্যে দুইটা ডিপার্টমেন্ট আছে, একটা এইচআর একটা হচ্ছে আইটি ডিপার্টমেন্ট। এখন আপনি চাচ্ছেন যে শুধু আইটি ডিপার্টমেন্টের দ্বারা আইটি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে পারবে, এইচআর ডিপার্টমেন্টের দ্বারা এইচআর ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে পারবে। তো সেক্ষেত্রে এটা করার জন্য আমরা দেখব এখন কনফিগার করার পর আমরা কনফিগারে চলে যাই। প্রথমে এনেবল মোডে চলে যাব, তারপর কনফিগ মোডে। তো প্রথমে আমরা কি করব, এখন আমরা ভিলেন ক্রিয়েট করব। ভিলেন, আমাদের ভিলেন আইডি দেব। ভিলেন আইডি হচ্ছে আইটির জন্য 10। তারপর নেম, নেম আইটি, ভিলেন 20, নেম এইচআর। আমাদের এই সুইচে ভিলেন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এক্সিস্ট দিয়ে দেব, এক্সিট দিয়ে দিলাম। এখন আমরা চলে আসবো আমাদের এই সুইচের মধ্যে, এনেবল কনফিগ মোডে চলে আসলাম। তাহলে ভিলেন 10, নেম আইটি, ভিলেন 20, নেম এইচআর। এখন আমরা এক্সিস্ট দিয়ে দেব। তো আমাদের দুইটা সুইচের মধ্যে আমরা এখন ভিলেন ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা পোর্টগুলো ভিলেনের আন্ডারে নিয়ে যাব। তো আমরা প্রথমে এই সুইচে চলে আসলাম আবার। তো আমরা এখন আমাদের পোর্টগুলো একটু দেখে নিই। যেমন এটার পোর্ট নাম্বার হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/1, এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/2, আর এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/3, এটা 4। ঠিক আছে, 1 থেকে 2। তো আমরা এখন পোর্টগুলোকে ভিলেনের আন্ডারে নিতে গেলে আমরা ইউনিকলি মানে এককভাবে নিতে পারি, তারপর আবার একসাথে রেঞ্জ অনুযায়ী নিতে পারি। তো আমরা একসাথে নিয়ে নিব। তো তার জন্য আমাদের প্রথমে আমাদের পোর্ট নাম্বারটা এন্ড রেঞ্জ
পোর্ট নাম্বার হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/1 থেকে কত 2। তারপর হচ্ছে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এন্টার। তারপর আবার সুইচ পোর্ট অ্যাক্সেস বিলিয়ন আইডি। তো আমাদের আইটি ডিপার্টমেন্টের বিলিয়ন আইডি হচ্ছে গিয়ে 10, দিয়ে দিলাম 10। তারপর আবার আমাদের এই পোর্টগুলো একসাথে করার জন্য আমরা এখন আবার এই কমান্ডটা দিব, int range ফার্স্ট ইথারনেট 0/, এটা হবে 3 থেকে 4, 3 - 4। তারপর হচ্ছে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, তারপর হচ্ছে সুইচ পোর্ট অ্যাক্সেস বিলিয়ন আইডি। আমাদের এইচআর ডিপার্টমেন্টের বিলিয়ন আইডি হচ্ছে কত 20 দিয়ে দিলাম। এখন আমরা এক্সিস্ট দিয়ে দেব, এক্সিট সেভ করে দিব। এখন ডু রাইট। আমাদের এই সুইচের কাজ কমপ্লিট। এখন আমরা চলে আসবো আমাদের এই সুইচের মধ্যে। আমরা দেব কি int range, আমাদের এই পোর্টের এখানে এটার পোর্ট নাম্বার কত আছে, ফার্স্ট ইথারনেট 0/1, এটা হচ্ছে 0/2, এটা হচ্ছে 0/3, এটা হচ্ছে 4। ওকে, তো এখন আমাদের পোর্ট নাম্বার হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/1 থেকে 2। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, ভিলেন আইডি। আমাদের আইটি ডিপার্টমেন্টের ভিলেন আইডি হচ্ছে গিয়ে 10। তারপর আবার সুইচ পোর্ট, এখন আমরা এই এইচআর ডিপার্টমেন্টের পোর্ট নাম্বারগুলো যদি একসাথে করতে চাই, ভিলেনের একই ভিলেনের আন্ডারে নিতে চাই, তাহলে আমাদের দিতে হবে int range পোর্ট নাম্বার হচ্ছে 3 থেকে 4, তাহলে ফার্স্ট ইথারনেট 0/3 - 4। তারপর হচ্ছে সুইচ পোর্ট মোড, আপনার MO দিয়ে ট্যাব দিলে মোড চলে আসবে। তারপর সুইচ পোর্টের জন্য SW দিয়ে ট্যাব দিলে সুইচ পোর্ট চলে আসবে। মোড অ্যাক্সেস, এন্টার। তারপর সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন আইডি। আমাদের এইচআর ডিপার্টমেন্টের ভিলেন আইডি হচ্ছে 20, দিয়ে দিলাম। এখন আমরা এক্সিস্ট করে দিব, এক্সিট। এখন সেভ করে দিব, ডু রাইট। এখন আমাদের সুইচের মধ্যে ভিলেন কনফিগার করা কমপ্লিট। এখন আমরা যে কোনো একটি পোর্ট ট্রাঙ্ক করে দিব। এখন ট্রাঙ্ক করার জন্য দেখেন আমাদের এখানে একটা গিগাবাইট 0/1 পোর্ট আছে, গিগাবাইট 0/2। আমাদের যে কোনো একটি পোর্ট ট্রাঙ্ক করলেই অটোমেটিকলি অপর পোর্টটিও ট্রাঙ্ক হয়ে যাবে। তো আমরা এই পোর্টটি ট্রাঙ্ক করে দিই। এই পোর্ট ট্রাঙ্ক করার জন্য আমাদের চলে আসতে হবে আমাদের এই সুইচের মধ্যে। তো আমাদের দিতে হবে int gigabyte 0/1, int gigabyte 0/1। এখন আমাদের ট্রাঙ্ক করা পোর্ট ট্রাঙ্ক করার জন্য একটা কমান্ড আছে যে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এন্টার দিয়ে দিলাম। এখন আমরা সেভ করে দিব, ডু রাইট। আমাদের সেভ হয়ে গেছে। দেখেন আমাদের পোর্টটা এই যে ইয়েলো কালার চলে আসছে। এটা এখনো আপ হয় নাই, আপ হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। সো আমাদের ভিলেন কনফিগার করা অলরেডি কমপ্লিট। তো আমরা এখন পিং করে দেখব যে আসলে আমাদের কনফিগারটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে কিনা বা কাজ হয়েছে কিনা। তো আমরা এখন দেখি আইটি ডিপার্টমেন্ট থেকে আরেকটা আইটি ডিপার্টমেন্টের কোনো পিসিকে পিং করে পাই কিনা। তো আমরা কমান্ডে চলে যাব,
পিং আমাদের আইটি ডিপার্টমেন্টের আমাদের একটা পিসির আইপি দিব, আমরা এটাই দিচ্ছি 72.16.10.6। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আইটি ডিপার্টমেন্টের একটি পিসি থেকে আইটি ডিপার্টমেন্টের একটা পিসিকে পিং করে পাচ্ছে। তো আমরা দেখি যে আইটি ডিপার্টমেন্ট থেকে এইচআর ডিপার্টমেন্টে আসলে পাই কিনা। তো আমাদের এইচআর ডিপার্টমেন্টের একটা আইপি হচ্ছে এটাই যদি বলি 172.16.10.8, তাহলে 8 দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে রিকোয়েস্ট টাইম আউট, মানে পিং করে পাচ্ছে না। আর না পাওয়াটাই স্বাভাবিক, কারণ এটা ভিলেনে না পাওয়াটাই স্বাভাবিক, কারণ আইটি ডিপার্টমেন্ট থেকে শুধু আইটি ডিপার্টমেন্টকে পাবে আর এইচআর ডিপার্টমেন্ট থেকে এইচআর ডিপার্টমেন্টকে পাবে। তো আমরা এখন এইচআর ডিপার্টমেন্ট থেকে এইচআর ডিপার্টমেন্টকে পিং করে দেখি। যদি আমরা এখান থেকে আমাদের এপিসিকে পিং করে পেতে চাই তাহলে দেখি পিং 72.16.10.8। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইচআর ডিপার্টমেন্টের একটা পিসি থেকে আরেকটা এইচআর ডিপার্টমেন্টের পিসিকে পিং করে পাচ্ছে। এই যে আমাদের 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 এপিসি থেকে এপিসিতে পিং করে পাচ্ছে। তার মানে আইটি ডিপার্টমেন্ট থেকে শুধু আইটি ডিপার্টমেন্টকে পাবে আর এইচআর ডিপার্টমেন্ট থেকে শুধু এইচআর ডিপার্টমেন্টকেই পাবে। তো এই ছিল আমাদের ভিলেন কনফিগার। ধন্যবাদ।